কিছু নেই, বারবার আমার কাছেই ভিক্ষা চাইছো। তখন মহাপ্রভু কৃপা করে বলছেন, ওরে ধোপারে, আমি তোর কাছে কি ভিক্ষা চাই জানিস? জানিস রে ধোপা, দে 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 তোর সারা জীবনের যত কিছু পাপ তাপ অপরাধ আছে সব অপরাধ আছে। তাই গৌর হরি বল হরি বল। পৃথিবীতে এমন কেউ আছে যে সারা জীবনের পাপ তাপ ভিক্ষা দান দেবে কারো ঝোলায়? আছে কেউ? কেউ নাই। একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি জগৎ জীবের সারা জনমের যত কিছু পাপ তাপ অপরাধ আছে সমস্ত কিছু তিনি গ্রহণ করেন। হ্যাঁ, সেই থেকে ধোপার উদ্ধার হলো, আর সেই ঘাটের নাম রাখলো ধোপার মুক্তি। হরি বল হরি বল হরি বল। হরি বল। যত ভক্ত আমরা যাই সেই দিব্য দিব্য ঘাটে স্নান করলে আমাদের মানব জন্ম উদ্ধার হয়। শ্রীবাসঙ্গন ঘাটে স্নান করলে, গৌর গঙ্গায় স্নান করলে সমস্ত জনমের যত পাপ তাপ আছে এই সমস্ত পাপ আমাদের দূরীভূত হয়ে যায়। তারপরে দেখো, এই যে কুঞ্জ সেবাটা হচ্ছে না, এই কুঞ্জ সেবার মধ্যে কি হয়? হরিনাম হয়। আর হরিনাম করার সময় কি করে? ওই ভক্তবিন্দুরা সবাই খোল করতাল নিয়ে পরিক্রমা দেয়। কিসের জন্য? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আসছেন নাম আর প্রেম বিলাতে। যেদিন জগাই মাদাই নিশার ঘরে মত্ত মাতোয়ারা হয়ে কি করেছেন? ওই প্রভু নিত্যানন্দ ঠাকুরের মাথায় আঘাত করেছেন কলসি দিয়ে। আর যেই না কলসি দিয়ে আঘাত করলেন, ঝরঝর করে প্রভুর সেই মস্তক দিয়ে রেভির বের হলো, অর্থাৎ রক্ত বের হতে থাকলো। প্রভুর মাথা দিয়ে যখন রক্ত পড়তেছিলেন, অমনি প্রভু আমার দৌড়ে আসলেন। আসার পরে কি করলেন? তাই চাঁদ, কে তোমার মাথায় আঘাত করিল? একটু বলে, মাথায়। তুমি আছো। শোন জগাই, শোন মাধাই, অনেক অপরাধের অপরাধ করেছিস তোরা, বাবা। ভেবে কিছু বলি নাই। আজ যখন আমার অন্তরঙ্গ নিতাইয়ের মস্তকে আঘাত করেছিস, তোদের আর কোনো ক্ষমা নাই। মহাপ্রভু সব অপরাধের ক্ষমা করে, কেউ যদি নিতাইয়ের চরণে অপরাধ করে তার কিন্তু কোনো কালেও আর কোনোদিন ক্ষমা হয় না। যার জন্য ভজনের আগে হচ্ছে নিত্যানন্দ। নিত্যানন্দকে শ্রী গুরুদেব। হ্যাঁ, গুরুদেব কি করেন? গুরুদেব আনন্দ দান করেন, গুরুদেব কৃপা করেন, গুরুদেব আশীর্বাদ করেন, গুরুদেব পথ দেখিয়ে দেন। তাই গুরুদেবের চরণে অপরাধ হলে তার আর কোনো ক্ষমা আছে? কোনো ক্ষমা নাই।